দলীয় আনুগত্য নয়, বরাকের উন্নয়নই হোক ভোটের মূল ইস্যু। বিডিএফ আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ বরাকবাসীকে আহ্বান জানিয়েছে দলীয় আনুগত্যই নয়, বরং অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের ভিত্তিতেও ভোট দিতে। ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বেকারত্ব সহ বরাকের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে প্রার্থী ও ভোটারদের আরো সক্রিয় হতে হবে এবং প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করতে হবে। মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে নিয়োগ বৃদ্ধি এবং স্থানীয়দের জন্য চাকরি ও সংরক্ষণের দাবি তোলেন। অন্যদিকে আহ্বায়ক ঋষিকেশ দে শিল্প, কৃষি ও বাণিজ্যের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর উপর জোর দেন। বিডিএফ জানিয়েছে, আগামী দিনেও বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা ধারাবাহিকভাবে তুলে ধরা হবে। আসামে আগামী 9 এপ্রিল বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে, দল বদল এবং কাদা ছোড়াছুড়ি, আমার মনে হয় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে আসামের স্থান হবে প্রথম। এই দলবদলের রাজনীতি মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। বিশেষ করে আমরা বরাক উপত্যকার কথা বলছি, কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত বরাকের যেসব জ্বলন্ত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কেউ কোনো কথা বলছে না। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট, তাই আমরা এই আসন্ন নির্বাচনে আমরা নিরপেক্ষতা বজায় রাখব এবং আমরা দেখব যে বরাক উপত্যকার জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে কোন দল কি ভূমিকা নেয়, কি প্রতিশ্রুতি দেয়, সেটার উপর আমরা জনগণকে আগামী দিনে আবেদন করব ভোট দেওয়ার জন্য। বরাকে এই মুহূর্তে সব থেকে জ্বলন্ত সমস্যা হচ্ছে বেকার সমস্যা। রাজ্যে এই বরাক উপত্যকায় রেজিস্টার আনএমপ্লয়েড ইউথ হচ্ছে 4 লক্ষ, মানে আর বেসরকারি ভাবে অন্তত 5.5 লক্ষ হবে। শুধু সরকারি চাকরি নয়, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যেগুলো ছিল আমরা জানি 5 গ্রাম কাগজ মিল সহ সমস্ত কিছু বন্ধ হয়ে পড়ে আছে। ফলে নিয়োগের যে সম্ভাবনা ছিল সেটা একদম সীমিত হয়ে পড়েছে। আমরা দেখেছি যে জাগিরোড, যেখানে মানে কাগজ কলের জমি ছিল, সেখানে একটা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট হয়েছে। বরাকে 5 গ্রামের যে পরিত্যক্ত জায়গা আছে সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব করার কথা ছিল, সেখানেও কোনো উদ্যোগ নেই।